নমস্কার, আপনাদের সামনে একটি ওপিনিয়ন পোল নিয়ে আসলাম। 294টা সিটের মধ্যে জেলা ভিত্তিক আমরা যে ওপিনিয়ন পোল করতে যাচ্ছি, আজকের সবথেকে বড় জেলা পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা, এই জেলাকে নিয়েই সমীক্ষা ফাইনাল রেজাল্ট আপনাদের কাছে দেব। ভোটের আগে এটাই ফাইনাল, এবং বুথ ফেরত সমীক্ষা যখন করব ভোটের পরে সেটা আপনারা তখন জানতে পারবেন। কিন্তু তার আগে উত্তর 24 পরগনার 33টি আসন বিশিষ্ট এই জেলার কি ফলাফল হতে যাচ্ছে ফাইনাল রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে প্রত্যেকটি জেলা নিয়েই আসবো পরপর ভিডিওতে। যেগুলো ছোট জেলা হবে সেটা একসাথে হয়তো দুটো জেলার, কিন্তু আজকে একটা জেলারই। আর যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। উত্তর 24 পরগনার প্রথম যে আসনটি সেটা হলো বাগদা। 2024 সালে এখানে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও কিন্তু 2026-এও মধুপর্ণা ঠাকুরই জিততে চলেছে, এতে কোনো সন্দেহ নেই আমাদের সমীক্ষায় যেটা বলছে। তারপরে হলো বনগাঁ উত্তর। 2021 সালে এখানে বিজেপি জিতেছিল, 2026-এও এই সিটটি বিজেপি ধরে রাখতে সক্ষম হবে। তারপরে হলো বনগাঁ দক্ষিণ। বনগাঁ দক্ষিণ 2011 সালে বিজেপি পেয়েছিল এই আসনটি এবং খুব সামান্য ভোটে জিতেছিল, কিন্তু এসআইআর-এর কারণে আরও নানা রকম মানুষের চাহিদা না পূর্ণ করার, তাদের আশা পূরণ না করার অনেক রকম ক্ষোভ বিক্ষোভ উঠেছে, তাই এই আসনটি এবার তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে। 4 নম্বরে গাইঘাটা। এই গাইঘাটায় 2021 সালে বিজেপি প্রার্থী জিতেছিলেন, এবারেও বিজেপি এই আসনটি ধরে রাখতে সক্ষম হবেন। তারপরে হচ্ছে স্বরূপনগর। স্বরূপনগর আসনটি 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেসই জিতবেন। তারপরে হচ্ছে বাদুড়িয়া। বাদুড়িয়া 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জিতবে। তারপরে হলো হাবড়া। হাবড়ায় আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক এবারে প্রার্থী হচ্ছে। তিনি রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে যথারীতি জেল খেটেছেন, কিন্তু এলাকায় প্রচুর পরিমাণে কাজ করেছেন এবং তার জেতার সম্ভাবনা আছে। তবু আমরা এই আসনটিকে 50-50 করে রাখলাম, কিন্তু আমার মনে হয় শেষ 80টা আমরা যা সমীক্ষা করে জানলাম তাতে লাস্টে হয়তো জ্যোতিপ্রিয় মল্লিকই বেরোবে, তবুও আমরা 50-50 দিলাম। অশোকনগর। অশোকনগরে এখানে 2021 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস, 2026-এও তৃণমূল কংগ্রেসই ধরে রাখতে সক্ষম হবে। আমডাঙ্গা। আমডাঙ্গাতে 2021 সালে তৃণমূল জিতেছিল, কিন্তু যেহেতু এখানে এবার পীরজাতা এবং প্রার্থীর একটু বিরোধমত, আব্বাসের দল, নানা রকম কাণ্ড রয়েছে, এখানেও শেষ 80টা তৃণমূল হাসবে, তবু আমি এই আসনটাকে 50-50 দিয়ে রাখলাম। এরপর বীজপুর। বীজপুরে 2021 সালে সুবোধা অধিকারী জিতেছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, এবারেও তৃণমূল কংগ্রেসই জিতবেন। তারপরে আসনটি হলো নৈহাটি। নৈহাটিতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও 2026-এও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। তারপরে হলো ভাটপাড়া। ভাটপাড়ায় একক বিশিষ্ট অর্জুন সিং এই আসনটিকে দীর্ঘকাল ধরে রেখেছে এবং তার বাহুবলী বলুন, তার কারিশমা বলুন, যাই বলুন না কেন, যেভাবেই হোক অর্জুন সিং এই আসনটি ধরে রেখেছিল এবং অর্জুন সিং যখন এমপি হয়েছিলেন তখন তার ছেলের জন্য এই সিটটি ছেলেকে দিয়ে জিতেছিল। এবার এই আসনটি কিন্তু অর্জুন সিংয়ের জন্য খুব টাফ লড়াই হতে চলেছে এবং এটি 50-50, আমাদের সমীক্ষায় 50-50। জগদ্দল। জগদ্দল 2021 সালে তৃণমূল জিতেছিল, 2026-এও তৃণমূল। নোয়াপাড়া 2021 সালে তৃণমূল জিতেছিল, এবারেও তৃণমূল, যতই অর্জুন সিংয়ের দাপাদাপি থাকুক শেষ 80টা তৃণমূলই হাসবে। ব্যারাকপুর। ব্যারাকপুরে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। খড়দহ। খড়দহে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেসই জিতবে। দমদম উত্তর। তৃণমূল কংগ্রেস জিতেছিল 2021 সালে, 2026 সালেও তৃণমূল কংগ্রেসই জিতবে। পানিহাটি। পানিহাটি এই কেন্দ্রটি এবার একটু আলাদা সমীকরণ দেখা দিয়েছে, তার কারণ এখানে অভয়ার মা প্রার্থী হয়েছে বিজেপির থেকে, তো এই আসনটি তৃণমূলেরই আসন, কিন্তু এই আসনটি এবার 50-50 হতে চলেছে, বলা যাচ্ছে না এবার কি হবে, কেননা এখনো প্রচার অনেক বাকি, প্রচারের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু এই আসনটি যে আমরা বলবো অভয়ার মা জিতবে এরকম কোনো জায়গা এখনো দেখতে পাইনি, তবু আমরা 50-50 দিয়ে রেখেছি। তারপরে আসনটি হলো কামারহাটি, মদন মিত্র, যেখানে 2021 সালে তৃণমূল জিতেছিল, এবারেও তৃণমূলই জিতবে। বরানগর। বরানগরে 2024-এ 2021-এ তৃণমূল জিতেছিল এবং 2026-এও তৃণমূলই জিততে চলেছেন। সজল ঘোষ এখানে শেষ 80 হাসবে না। দমদম। দমদমে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেসই জিতবে। রাজারহাট নিউটাউন। 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেস জিতবে। রাজারহাট গোপালপুর 2021-এ তৃণমূল জিতেছিল, এবারেও তৃণমূল কংগ্রেসই জিতবে।
বিধাননগরে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এবারে এই আসনটি কিন্তু একটু টাফ লড়াই হবে, কিন্তু তবু শেষ হাসিটা তৃণমূল কংগ্রেসই হাসবে। মধ্যমগ্রাম ব্যাপক ভোটে লিড নেবে। এখানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তৃণমূল কংগ্রেস আগেও ছিল, এবারেও তৃণমূল কংগ্রেস 4 বারের প্রার্থী এই নিয়ে তৃণমূল কংগ্রেসই জিতবে। বারাসাত 2021 সালে তৃণমূল জিতেছিল। এবার এখানে সব্যসাচী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে। এই আসনটি নিশ্চিত বলা যায় না যে বিজেপি জিতবে, বা নিশ্চিত বলা যাচ্ছে না যে তৃণমূল কংগ্রেস জিতবে। শেষ হাসিটা হয়তো তৃণমূলই হাসবে, তবু আমরা এই আসনটিকে 50-50 দিয়েছি। দেগঙ্গায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। হারোয়া 2021 সালে তৃণমূল জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। তারপরের মিনাখা 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। সন্দেশখালী বহু চর্চিত আসন, সন্দেশখালী রেখা পাত্র যেখানে লোকসভায় প্রার্থী হয়েছিলেন এবং লিডও নিয়েছিলেন, কিন্তু সেসব সব ধামাচাপা পড়ে গেছে এবং সেখানকার মুখোশ খুলে গেছে। যারা রেখা পাত্র পিছনে ছুটেছিল সব আবার তৃণমূলে জয়েন করেছেন, এবং সেখানে সমীকরণ বদলে গেছে। সেখান থেকে রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে নিয়ে গেছেন। এখন এখানে তৃণমূলের জয় জয়কার। এই আসনটি তৃণমূল কংগ্রেসই জিতবে 2026 সালে। বসিরহাট দক্ষিণ তৃণমূল কংগ্রেস জিতেছিল 2021 সালে, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। বসিরহাট উত্তর 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস। তারপরে হিঙ্গলগঞ্জ বলতে গেলে যেখানে রেখাপাত্র গিয়ে দাঁড়িয়েছেন, সেই রেখাপাত্রর যে সন্দেশখালীতে দাঁড়িয়েছিলেন, সন্দেশখালীর মুখ অমুক তমুক, বিশেষ করে শুভেন্দু অধিকারীর প্রার্থী বলতে গেলে এক প্রকার আঙুঠা ছাপ। তিনি হই হই রব করে চিল্লাচ্ছেন শুধু সারা বাজারে, কিন্তু শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জে সেই তৃণমূল কংগ্রেসই 2021 সালেও শেষ হাসি হেসেছিল, এবারেও 2026 সালেও তৃণমূল কংগ্রেসই জিততে চলেছে। এই হলো আমাদের সমীক্ষা, কিন্তু কথাটা এখানেই। তাহলে আমাদের সমীক্ষায় কি উঠে আসলো? 27টি আসন একদম সুনিশ্চিত জয় তৃণমূলের, 4টি আসন 50-50, যেটা বেশিরভাগই তৃণমূলের পক্ষে যেতে পারে, 2টি আসন মাত্র বিজেপি। তাই বলছি উত্তর 24 পরগনা জেলায় তৃণমূলের জয় অব্যাহত এবং জয় জয়কার বলতে পারেন। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।